বড় ভাই, ও বড় ভাই, এটা তুমি কি করতেছো বড় ভাই? আর থামো, এই কামও করো না। আরে মইরা গেলে আর বাঁচবা না। রাখবো না, এই জীবন আমি আর রাখবো না। যে জীবনে চামেলিকে পেলাম না, সে জীবনে কি লাভ? সত্যি তুমি আর বাঁচতে চাও না বড় ভাই? না, চাই না। তাইলে হলো, মরণের আগে আমার একটা জিনিস দিয়ে যাও বড় ভাই। কি জিনিস? তোমার লাশটা। মানে? তোমার লাশটা নিয়ে আমি সরকারি হাসপাতালে যাব, ভালো কাজের জন্য উৎসর্গ করব। তোমার চোখ দুমে একজন রে, তোমার কিডনি দুমে একজন রে। কি তুই আমার বডি টুকরো টুকরো করে অন্যজনকে দিয়ে দিবি? হ বড় ভাই, দিয়ে দেবো, খুব সুনাম হইব। তুমি তাড়াতাড়ি মরে যাও। কি তুই আমাকে মরতে বললি? হ কইলাম, তুমি জুইলে যাও। ধর, ঘুরে দাঁড়া। কেন? তোর সামনে মরতে আমার খুব কষ্ট লাগছে। আরে আগে কইবা তো। এই নাও, আমি গুললাম, নাও। এইটা কোনো কাম করলা বড় ভাই? আমার বুদ্ধিতে আমার সর্বনাশ হয়েছে। রাজুকে থানায় পাঠিয়ে চৌধুরীকে অ্যারেস্ট করালাম, তাতে কি লাভ হলো আমার? চাবলি আর হয়ে গেল। তুই আমাকে একটু বুদ্ধি দিবি না? তুমি কাইন্দ না বড় ভাই, তুমি একবার ভাইবা দেখো, আমি বুদ্ধি না দিয়া তোমার আমি বাঁচাইছি না মারছি? তোর দুলাভাই মরে গেছে, এখন থেকে মনে করবি তোর বোন বিধবা। আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি হলো? কি হলো তোমার? এ কি তুমি এমন করতেছো কেন? কারণ এই বাড়ি থেকে বের হওয়ার মানে আমি ধরে নেব মায়ার জীবনে আমি মৃত। রাজু, মুর্দাকে কবরে নামাতে হয়। আর একটু অপেক্ষা করা যায় না ইমাম সাহেব? দাফন কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মুর্দার জন্য মঙ্গল। রাজু, আর দেরি করা ঠিক না। ঠিক আছে ইমাম সাহেব।